সাগরের পানি খাওয়ার পানি না, লবণ পানি কি আর খায় নাকি? কিন্তু অন্য পানি তো আগেই খতম। এখন সাগরের পানি তো যখন প্রথম টিম মুখ দিবে এমন ভাবে পানি ফুরাবে, পরের টিম আইসা ভাববে কোনোদিন মনে হয় এখানে পানি ছিলই না, তাহলে কি পরিমাণ সংখ্যায় বেশি হতে পারে, কত কোটি কোটি কোটি। এই বাহিনী জমিনে যত মানুষ পাবে সবাইরে মেরে ফেলবে, সবাইরে। শুধু নবী ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে একটা পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবেন, তাদেরকে খুঁজে পাবে না, বাকি সবাইরে মেরে ফেলবে। মারার পর যখন দেখবে সব শেষ, সব শেষ, ওদের নজরে সব শেষ, হাদিসের মধ্যে আছে এবার ওরা বলবে চল, জমিনে সবাইরে তো মেরেই ফেললাম, আসমানে যারা আছে ওদেরকে আর বাকি রেখে কি লাভ? জমিনে যারা আছে তো মেরেই ফেললাম, এবার আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহ আছে, চল সবাইরে মেরে ফেলাই। এখন আল্লাহ রাসূল বলেন ওরা পিঠ থেকে, তুনির থেকে তীর বের করে সেটা ধনুকের মধ্যে লাগিয়ে আসমানে ছুঁড়ে মারবে। তো এখন পাগলরা না বুঝে বিজ্ঞান, না বুঝে ধর্ম, একটা তীর মারলে সেটা আসমানে যায় তো, তাই না? যত শক্তি দিয়ে মারেন আসমানে যাবে না? আসমান কই আর আমরা কই? এমনকি ওই যে উপরে নীল নীল দেখা যায় ওইটাও কিন্তু আসমান না। আমাদের দৃষ্টির শেষ সীমা আমাদের কাছে নীল নীল লাগে, আসমান না, আসমান কই আর আমরা কই? কিন্তু যখন তীরগুলো মারবে, বকল মূর্খ, মূর্খের জাত এটাও বোঝে না এই তীর আসমানে যাবে না। কিন্তু আমার আল্লাহর তো একটা নিজাম আছে, আল্লাহ মাঝে মাঝে মজা নেন কাফেরদের থেকে, কিভাবে ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওদের তীরগুলো যখন ফিরে যাবে, উপরে জিনিস মারলে ফেরত আসে না নাকি আসে না? ওই যখন ফেরত যাবে তোমরা এর সাথে একটু গোশত আর রক্ত লাগাইয়া দিও। যখন তীরগুলো আসবে এরা তো মহা খুশি, কিরে ঝড়ে দেখি বক মরে গেছে, ঝড়ে বক মরে ফকিরের কারামতি বাড়ে। তো এখন ঝড়ে দেখি বক মরে গেছে, আল্লাহ শেষ, ফেরেশতারাও শেষ, না হলে রক্ত আসলো কোত্থেকে, গোশত আসলো কোত্থেকে? এই পর্যায়ে তারা যখন অহংকারে মেতে উঠবে এবং যখন তারা খুশির প্রকাশ হিসাবে নৃত্য শুরু করবে, আমার আল্লাহ এমন আযাব পাঠাবে, এই কোটি 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 ইয়াজুজ মাজুজ না কোনো মানুষের মোকাবেলা করা লাগবে না, ওই আল্লাহর আযাবে মুহূর্তের মধ্যে সব লাশে পরিণত হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ কি না পারে, ইমাম মাহদি যে আসবে, যুদ্ধ ফুদ্ধ কষ্ট করে করা লাগবে না। ওই সময়ে খ্রিস্টানদের যে রাজধানী হবে নাম হলো কনস্টান্টিনোপল, এখনো তো আছে তুরস্কের অধীনে। তো এই কনস্টান্টিনোপল, এবং এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে কিয়ামতের আগে এই তুরস্ক আবারও খ্রিস্টানদের দখলে যাবে, প্রমাণিত হয়। এবং ওদের রাজধানী আবারও ইস্তাম্বুল, এই কনস্টান্টিনোপলকে তারা পরিণত করবে। তো সেখানে গিয়ে ইমাম মাহদি তার বাহিনী নিয়ে খালি তাকবীর দিবে। এই যে আপনাদের এখানেও তাকবীর লেখা আছে দেখলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই সবাই মিলে তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে খালি তাকবীর দিবে। কোনো তীর চালানো লাগবে না, বর্ষা চালানো লাগবে না, ধনুক থেকে কিছু ছোড়া লাগবে না, বরঞ্চ ওই তাকবীরের আওয়াজে কাফেরদের কলিজা এমন ভাবে থরথর করে কেঁপে উঠবে, এক বাহিনী তো পালাবে আর বাকিরাও অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজয় মেনে নেবে। তাহলে বিজয়ের মালিককে? ইসলাম বিজয়ী হবে বিশ্বাস হয় তো? ইসলাম বিজয়ী হবে বিশ্বাস হয় তো? কারণ এটা আমাদের বানানো কোনো কথা না। তার দুনিয়ার মানুষ যেটা বলবে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সঠিকও হতে পারে, ভুল হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন সেটা সঠিক হবেই হবে, নবী যেটা বলেছেন সেটা বাস্তবায়িত হবেই হবে। এজন্যই তো যখন আমার নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে রেখেছেন, গায়ে ময়লা কাপড়, কাজ করতে করতে ধুলোবালি লেগে মলিন হয়ে আছে, আবার পেটে পাথর বাঁধা, এক জায়গায় আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে গর্ত খুঁড়ছেন, বিশাল গর্ত, পরীক্ষা, এক জায়গায় পাথরে আঘাত করলেন কুড়াল দিয়ে, ভেতর থেকে নূর বের হয়ে আসলো, নূর। নবী বলেন এই পাথরের, এই নূরের ভেতরে আল্লাহ আমাকে দুনিয়ার অমুক সুপার পাওয়ার রাষ্ট্রের প্রাসাদগুলো দেখিয়ে দিয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা শুরু করলো হাসাহাসি, দেখছস নি কারবার, পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই, ক্ষুধায় পাথর বেঁধে রেখেছে, গায়ে ভালো পোশাক নাই, আর সম্মিলিত বাহিনী আসছে, এবার মদিনারই শেষ করে দিবে, মদিনাই শেষ। মুনাফিকরাও রেডি যে যেগুলো মুসলমান যুদ্ধে মরবে তো মরবে, দুই চারটা যদি বাইচা আবার মদিনায় ফেরত যায়, লা রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'যু মিনহাল আদাল। এই মুনাফিকরা প্ল্যান করে রেখেছে এদেরকে আর মদিনায় থাকতে দিবে না, ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে কাফেরদের হাতে আবার তুলে দিবে। তার মানে ইসলাম খতম হবে, আজকে ইসলাম খতম। আর নবী এখানে বৈশা বৈশা খালি মক্কা মদিনা না, সারা দুনিয়া
দুনিয়া বিজয় করার স্বপ্ন দেখছে, হাসাহাসি শুরু করলো। আপনি যদি এখানে বৈশা বলেন সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদে ইসলামের পতাকা উঠবে, দেখবেন কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু বামরাম হাসি ঠাট্টা শুরু করেছে। আরে পারে না নিজের এলাকায় ইসলামের বিজয় করতে, আর সে স্বপ্ন দেখে হোয়াইট হাউসের ছাদেও ইসলামের পতাকা উড়াবে, হে হে করে হাসা শুরু করবে। এমন কিছু বকলম নাই দেশে? আছে। তো নবীর জামানায় হাসা শুরু করলো, কিন্তু অতি অল্প সময়ের ভেতরেই তাদের হাসি কান্নায় পরিণত হয়ে গেল। সম্মিলিত বাহিনী এসেছিল, নবীরই মেরে দিবে। আল্লাহর কি কুদরত! নবীরে মারবে দূরের কথা, সাহাবিদের মারবে দূরের কথা, কারণ মোকাবেলাই করতে পারে নাই। কারণ আমার আল্লাহ এমন এক বাতাস পাঠিয়ে দিয়েছে রাতের বেলা, এক বাতাসই খেল খতম করে দিয়েছে। এমন বাতাসের বাতাস, তাবু উড়ে গেছে, ডেক ডেকচি উড়ে গেছে, ঘোড়া উঠ যা ছিল রশি ছিঁড়ে ভয়ে এমন ভাবে দৌড়াতে শুরু করেছে, ঘোড়ার পায়ের তলায় পড়ে ডজন ডজন কাফের মরে গিয়েছে। এরপর যে কয়টা বাকি ছিল পালাতে গিয়ে একটা আর একটা সঙ্গে আঘাত খেয়ে, অস্ত্রের গোতাগাতি খেয়ে ওই সকাল হওয়ার আগেই পুরো ময়দান খালি হয়ে গেছে। আল্লাহ বলেন এই যুদ্ধ আর মুসলমানদের করা লাগে নাই, মুসলমানদের পক্ষ থেকে এই যুদ্ধ আল্লাহ করে দিয়েছে। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। তাহলে ইসলাম বিজয়ী করবেন কে? সুতরাং আমরা কিছু করি বা না করি, আমরা কিছু করি বা না করি, বাস্তবতা এটাই, ইসলাম বিজয়ী হবে। তবে বিজয়ী হওয়ার আগে বেশ একটা কষ্ট যাবে। ওই যে স্বৈরাচারের যুগ চলছে, এক কষ্ট। মাঝখানে একটা প্রশ্নের জবাব দিয়ে দিই। প্রশ্ন হয়তো কারো ভেতরে এসেছে, কারো ভেতরে আসেনি। সেই প্রশ্নটা হলো, প্রশ্নটা বোঝার আগে বুখারী শরীফের একটা হাদিসও বুঝেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে। প্রত্যেক পরের দিনটা আগের দিনের চাইতে খারাপ হবে, খারাপ। যেমন এখন থেকে 30 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ দেখেন। এখন থেকে 30 বছর আগে যদ্দূর খারাপ ছিল, এখন এর চাইতে অনেক ভালো হয়ে গেছে। এর চাইতে অনেক ভালো হয়ে গেছে, তাই না? উল্টাটা না? উল্টাটা না? আমাদের সিলেটে, আপনারা তো দেশের এক মাথায়, আমার বাড়ি তো দেশের সম্পূর্ণ আরেক মাথায়। আমাদের সিলেটে আমরা ছোটবেলায় এমন কিছু এলাকাও দেখেছি, গর্বের সাথে আমরা এগুলো বলতাম, যেখানে কোনো একটা বেপরদা নারী, কোনো একটা বেপরদা নারী, অথবা বাজারের মধ্যে কোনো একটা দোকানে টিভি, ডিভিডি, আরো যা কিছু ছিল, কল্পনাও করা যেত না। কোন বিয়ার মধ্যে গান হবে, বাজনা হবে, এই নোংরামি হবে, কল্পনাও করা যেত না। অথচ এখন ওই জাতীয় এলাকায়ও কিছু পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যদিও আলহামদুলিল্লাহ অন্য অনেক জায়গার চাইতে ভালো আছে, কিন্তু কিছু ঝামেলা সেখানেও তৈরি হয়েছে। এখন গেলে কিছু বেপরদা নারীও দেখা যায়, এখন গেলে কিছু ঝামেলাও দেখা যায়। যদিও গানের ব্যাপারে তারা কঠোর এখনো আছে। ওই জাফলংও যদি কেউ গান বাজাতে বাজাতে যায়, ওই ট্রাকে, বাসে মাইক লাগায় গান বাজাতে বাজাতে যায়, ওই জায়গাটার উপর দিয়ে যদি যায় আর ওই টাইমে যদি গান চলে, ওদের কপাল খারাপ। গাড়ি থামায়া এগুলো নামায়া কান টান ধরায়া তওবা করায় এরপর ওদেরকে বিদায় করবে। এখনো পর্যন্ত এই কঠোরতা ওদের ভেতরে আছে, এবং এই লাইনে তারা এমন ঐক্যবদ্ধ, কিসের পুলিশ, কিসের সাংবাদিক আর কিসের কি, কাউরে পাত্তা দেয় না। এমনকি যদি কোনো কিছু করতে যায় এমন ভাবে রাস্তাঘাট অবরোধ করে রাখে, লাস্টে গিয়া মাফ টাফ চায়া তারপর তাদের থেকে ক্লিয়ার করতে হয়, এছাড়া কোনোভাবে এদেরকে দমাতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সুতরাং যারা মনে মনে ভাবছেন লড়াই মনে হয় শেষ হয়ে গেছে, বিপ্লব মনে হয় খতম হয়ে গেছে, আর মনে হয় কোন আন্দোলন সংগ্রাম লাগবে না, আরে সব তো ভালোই হয়ে গেছে, না না, হাদিসে আপনি যেটা ভাবছেন হাদিসের বিপরীতটাই বলে। প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে, যতদিন না ইমাম মাহদি আসবে, যতদিন না নবী ঈসা আসবে, যতদিন না দাজ্জাল ধ্বংস হবে। এই ফিতনা ধীরে ধীরে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমনকি ইমাম মাহদি আসার আগে এমন পরিস্থিতি হবে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে, ইদা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে শুধু আল্লাহর নাম নিলেই হত্যা করে ফেলা হবে। এমন এক কঠিন জামানা আসবে, আল্লাহ নবী বলেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআ যুলমান ওয়া জাওরা। এই মাহদি এসে পৃথিবীকে এমন ভাবে ইনসাফ দিয়ে ভরে দিবে, যেভাবে পূর্বে তা জুলুম দিয়ে ভরে গিয়েছিল। কি বুঝলেন হাদিস থেকে? মাহদি আসার পরে ইনসাফ দিয়ে ভরবে, যেমনি আগে জুলুম দিয়ে ভরে গিয়েছিল। ভরে যাওয়ার মানে কি? তার মানে জুলুম শুধু দেশে সীমাবদ্ধ থাকবে না, জুলুম প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা ঘরে ঘরে এমন ভাবে ছড়ায় যাবে। ওই জুলুম যত বাড়বে, বুঝতে হবে মাহদি আসার সময়ও সম্ভবত ঘনিয়ে এসেছে। তাহলে কিয়ামতের আগে ধাপে ধাপে পরীক্ষা হতেই থাকবে। এখন কেউ কেউ বলবেন, না মাঝে মাঝে একটু ভালো হয়, তো অনেক খারাপের পরে মাঝে মাঝে একটু ভালো হয় না? এটার সুন্দর একটা ব্যাখ্যা আছে। এক ইমাম, তিনি যখন হাদিসটা শোনাচ্ছেন তার শাগরেদকে, শাগরেদের প্রশ্নটা করেছিল, হুজুর নবী যা বলেছেন সত্য, আর বুখারীর হাদিস তো সত্যই রে ভাই, বুখারীর মধ্যে কি আর অসত্য হাদিস আছে নাকি? সহিহ ছাড়া হাদিস আছে নাকি? নাই তো।
তো নবী যা বলেছেন মানি, মানতে বাধ্য, না মানলে তো ইমানই থাকবে না। কিন্তু হুজুর বুঝে আসে না। কেন বুঝে আসে না তোমার? হুজুর প্রত্যেক পরের দিন যদি আগের দিনের চাইতে খারাপই হয়, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ কত খারাপ ছিল, কত খারাপ, আসলেই তো খারাপ। 1,20,000 মানুষকে শুধু গ্রেফতার করেই হত্যা করেছে। রাস্তাঘাটে আর যুদ্ধের মাঠে যেগুলো মেরেছে ওইটার হিসাবই নাই, ওটা হিসাব করা সম্ভবই না। গ্রেফতার করে হত্যা করেছে যাদেরকে, সংখ্যাটা কত? 1,20,000, যার মধ্যে অনেক বড় বড় সাহাবিও আছে। এভাবে হত্যা করেছে। এমনকি কে বেঁচেছে তার থেকে কাবার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছে, এত বড় জালেম। তা হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজের মতো, সুবহানাল্লাহ, এত ভালো ইনসাফকারী শাসক তো এসেছে। তো যদি এমন হয় প্রত্যেক পরের যুগ খারাপই হয়, তাহলে তো ওমর বিন আব্দুল আজিজ আসার কথা আগে, হাজ্জাজ আসার কথা পরে, আর হাজ্জাজের পর ওর বাপ, ওর দাদা, মানে ওর চাইতে আরো বড় জালেম আসবে, এটা না যুক্তির কথা। কিন্তু উল্টা হলো কোন কারণে হুজুর? আমার তো বুঝে আসে না। তো নবীর হাদিসও মানি, আর চোখে যা দেখি এটাও মানি। চোখের দেখা অস্বীকার করা যায় না, আর নবীর হাদিসকেও ভুল বলা যায় না। হুজুর ব্যাখ্যা কি? প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? অনেক কিছুই কিন্তু এমন যেটা প্রশ্ন আসে, হয়তো আমাদের ভেতরে প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন করি না, বা করলেও হয়তো সবসময় ঠিকঠাক জবাব পাই না। যেমন ধরেন আমার ভেতরে একটা প্রশ্ন ছিল, আমার ভেতরে, আপনাদের ভেতরে আছে কিনা আমি জানি না, বলবো। প্রশ্ন ছিল যে দুনিয়া মুমিনের কি খানা? সবাই জানেন। আর দুনিয়া সিজনুল মুমিন, বুখারী মুসলিমের হাদিস। দুনিয়া মুমিনের জেলখানা, আর কাফের বালাখানা, স্বর্গ, জান্নাতুল কাফির। এটা তো নবীর কথা, সহিহ হাদিস, অস্বীকার করার সুযোগ নাই। আমার ছোটবেলায় প্রশ্ন ছিল, কই কত মুসলমান কি সুখে আছে, শান্তিতে আছে, কোনো কষ্ট নাই। আবার কত কাফের কি পরিমাণ কষ্টে আছে, সুখের কোনো দেখাই নাই। তাহলে নবী যা বলেছেন এটা তো অবশ্যই সত্য। তো নবীর হাদিস অনুসারে তো সব মুসলমান কষ্ট থাকার কথা। টাকার লাইনে কষ্ট, ফ্যামিলির লাইনে কষ্ট, সব লাইনে কষ্ট। আর সব কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে আরো যা কিছু আছে, সবাই খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম, বিলাসিতা আর বিলাসিতা থাকার কথা। হাদিস থেকে তো স্বাভাবিকভাবে এমনই বুঝে আসে। তা আমার ভেতরে একটা খটকা ছিল, কিন্তু আপনাদেরও স্বভাব হবে, 2-4টা জবাব দিলে লস নাই, স্বভাব হবে ইনশাআল্লাহ। বাদশাহ আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে আসলো, কাবা ভেঙে ফেলবে। কেন আসলো ওই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। যখন আসলো হামলা চালাবে, চূড়ান্ত হামলা, এর আগে এক জায়গায় যখন যাত্রা বিরতি দিল, তাবু টাবু টানিয়ে সবাই রেস্ট করছে, ওর বাহিনীর লোকেরা চারদিকে ছড়ায় গেল। তো বাহিনীর লোকরা কোথাও যুদ্ধে গেলে এটা কমন, এটা এখন আমেরিকাও করে, ইসরায়েলও করে, সারা দুনিয়াই করে। সেটা হলো গেলে নারীদেরকে রেপ করে, সম্পদ যেভাবে পারে ছিনতাই করে, ঘরবাড়ি লুট করে, এগুলো কমন খাসলত। এমনকি ওই বাহিনী নিয়ে যাওয়া লাগে না। দেখেন না মাঝে মাঝে অনেকে ক্ষমতা পাইলে ভাই এমন হারে অন্যের সম্পদরে নিজের সম্পদ মনে করতে শুরু করে, ভাবটা এমন দুনিয়ার সবার পকেট তার পকেটে পরিণত হয়েছে। এজন্য এমনকি মজার বিষয়, গত রাত্রে, আজকে তো আছি বাংলাদেশের এক মাথায় মিয়ানমারের পাশে এই কক্সবাজারে, গত রাত্রে ছিলাম ওই সুন্দরবনের পাশে হরিণের দেশে, মানে একদম খুলনার কয়রারও শেষ মাথা, মানে ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট গেলেও সুন্দরবনের বনের মধ্যে ঢুকে যাবো। ওই জায়গায় ফেরার সময় এক জায়গায় দেখি বিরাট যানজট, খালি সামনে ট্রাক আর ট্রাক, অন্য কোনো গাড়ি নেই। এমন ভাবে রাস্তাও চিপা, পাশ দিয়েও যাওয়ার সুযোগ নাই। পরে এক পর্যায়ে আর ধৈর্যচ্যুতি ঘটে গেল, যেতে যেতে জমা পড়িয়ে যেতে যেতেই বেজেছে রাত 10:30। এখন ফিরবো কখন, ঘুমাবো কখন, আবার আপনার কক্সবাজার আসবো কখন, এমনি মাথায় টেনশন, এর মধ্যেই বিশাল যানজট। পরবর্তীতে আমরা নেমে খোঁজখবর নিলাম, কাহিনী কি? কাহিনী হলো সামনে একটা ট্রাক, ওইখানে রাত্রে বিশেষ চাঁদাবাজ, সম্মানিত চাঁদাবাজ ভাইয়েরা সেখানে রাত্রে প্রত্যেক ট্রাকের থেকে একটু হাদিয়া নেয়। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। আর মুসাফাহাত করা তো এটা আলাদা সুন্নত। তো যদি সালাম কালাম করে মুসাফাহার সাথে যদি হাদিয়া আদান প্রদান করে, এর মধ্যে তো উভয়ের মধ্যে একটা মিল মহব্বত বাড়বে, সুন্নাত জিন্দা হবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন একটা ট্রাক ড্রাইভার দিতে চায় নাই, উল্টো ওদেরকে নাকি একটু চাপ দিয়েছে, মানে পিছে দেয় নাই, একটু ওদেরকে ভয় দেখানোর জন্য একটু রোডের সাইডে নিয়ে গেছে। এখন 14-15 জন ওরা আছে সেখানে, সকলে মিলে আটকি ওই ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে এরপর যা করার করছে। ওইটার কারণে পুরো রাস্তা যানজট হয়ে আছে। ওই যতক্ষণ পর্যন্ত ওইটার বিচার সালিশ দেন দরবার সমাপ্ত হয় নাই, আমরা ওখান থেকে ছুটতে পারি নাই, ওই যানজটের মধ্যে পড়ে থাকতে হয়েছে। তো কিছু মানুষ এমন হয় যেগুলো যুদ্ধ করতে যাওয়া লাগে না, এমনি সামান্য ক্ষমতার গরম পায়া গেলেই দুনিয়ার সবার মালরে নিজের মাল ভাবতে শুরু করে। এমনকি তারে যদি কেউ সালাম না দেয়, তার প্রতিও আলাদা এক ধরনের বাঁকা নজরে তাকাতে থাকে, এমন ভাব সালামটা ওর প্রাপ্য, এটা না দেওয়া মানে যেন ওর বিরাট ঠকিয়ে দিয়েছে, হয় না এমন? তা আব্রাহার বাহিনী চারদিকে ছড়ায় গিয়া এক জায়গায় দেখলো অনেক উট আর উট, মাঠ ভরা উট, সব উট লুট করে নিয়ে আসলো।
মালিককে কোনো খোঁজ খবর নাই, অনুমতি নিবে না ওইটারও ধারে নাই, সব উট উঠিয়ে নিয়ে চলে এসেছে। কাকতালীয় ভাবে উটগুলোর মধ্যে বেশিরভাগ উটই ছিল আল্লাহ নবীর দাদার আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব যখন শুনলেন কি এত বড় সাহস, আমার সব উট লুট করে নিয়ে চলে গেছে, আর আরব জাতির কাছে উটের দাম, আপনার কাছে ওই কোটি টাকা গাড়ির যে দাম, আরব জাতির কাছে উটের দাম এর চাইতে বেশি ছিল। এখন উট ছাড়ানোর জন্য গিয়ে হাজির হয়ে গেছে, দারোয়ানরা তো যেতে দিবেই না। যখন পরিচয় দিল, বেটা চিনিস আমারে, আমি হলাম এই মক্কা সর্দার। ওরা ভাবলো আচ্ছা, তাহলে নেতার সাথে নেতা তো দেখা করতেই পারে, নেতাদের কত আলাপ সালাপ থাকে। নিয়ে গেল আব্রাহার কাছে, পরিচয় দিয়ে আব্রাহাকে বললো, তোমার বাহিনীকে এখনই নির্দেশ দাও আমার উট যাতে ভালোয় ভালোয় ফিরায় দেয়। এটা শুনে আব্রাহা হাসতে শুরু করে দিল। কি জন্য? আব্রাহা বলল, তোর মতো ধান্দাবাজা স্বার্থপরকে নেতা বানিয়েছে কে? আরে আমি এসেছি তোর দেশটাকেই ধ্বংস করে দিতে, আমি এসেছি তোদের গর্বের ধন ঐতিহ্যের প্রতি কাবাই ভেঙে দিতে। কিসের নেতারে তুই? এলাকা নিয়ে সুপারিশ নাই, দেশ নিয়ে কথা নাই, কাবা নিয়ে কোনো আলাপ নাই, তুই আছে শুধুমাত্র তোর কয়টা উট নিয়ে। আরে বেটা, যদি ঘর বাড়ি এলাকা সব ধ্বংস হয়, কয়টা উট থাকলেই কি হবে আর না থাকলেই কি হবে? সুতরাং তোর তো দরকার ছিল আগে এলাকা নিয়ে, দেশ নিয়ে, আল্লাহর ঘর নিয়ে, এটা নিয়ে সুপারিশ করবি, প্রাসঙ্গিক ভাবে তোর উটের কথা বললে বলবি। তো তোর দেখে কোনো কিছু নিয়ে কোনো ফিকিরই নাই, খালি আছিস তোর উট নিয়ে। আব্দুল মুত্তালিব এবার ইমানের বলে বলিয়ান হয়ে বলে উঠলো, আরে পাগল, তুই ভেবেছিসটা কি? আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই, ভাবিস না এই কাবার কোনো মালিক নাই। আমার উটের উপর যখন আঘাত এসেছে, যেমনি ভাবে আমি চুপ করে বসে থাকি নাই, এই কাবার দিকে একটু আগ বেড়ে দেখ না, তোর নাপাক হাত একটু কাবার দিকে বাড়িয়ে দেখ না, কাবার রব থেমে থাকবে না, তোর মতো জালেমদের নাম নিশানাও বাকি রাখবে না। এখন কে মোকাবেলা করবে? বাহিনী নাই তো, বাহিনী নাই তো কে মোকাবেলা করবে এত বিশাল শক্তির? না, দুনিয়ার কোনো বাহিনী লাগে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির বাহিনী পাঠিয়ে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি। অনুবাদ ভুল করেন না, অনেকে অনুবাদ করে আবাবিল পাখি পাঠিয়েছেন। না না, আবাবিল কোনো পাখির নাম না। চড়ুই পাখি, টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, এগুলো হলো পাখির নাম। আবাবিল নামে কোনো পাখি পৃথিবীতে ওই সময়েও বা এখনো আবাবিল নামে পাখি পাওয়া যাবে না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে বুঝেন, মানে একটা একটা এসেছে এমন না, একদম দলবল নিয়ে পাখিরা এক এক ঝাঁক এসেছে, আর কঙ্কর মেরে মেরে, ঢিল মেরে মেরে এক এক গ্রুপে খতম করেছে। এভাবে ঝাঁকে 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 পাখি এসে পুরো বাহিনীটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তো যার গায়ে যে কঙ্কর লেগেছে, এমনকি ইতিহাসে পাওয়া যায় গায়ে নামও লেখা ছিল, ওইটার আঘাতেই সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে ইসলাম হেফাজতের দায়িত্ব বান্দার না আল্লাহর? চিন্তা করেন ওই জামানে। এই জন্য আমি বলেছি ইসলাম বিজয়ী হবেই হবে, নবীর ভবিষ্যৎবাণী সত্য হবেই হবে। একজনও যদি ইসলামের পক্ষে না দাঁড়ায়, কি হয়েছে? আমার আল্লাহ প্রয়োজনে ল্যাংরা মশার দিয়েও তার দুশ্মনকে নিধন করে দিতে পারে। কি না পারে আমার আল্লাহ? ফেরাউন চাইল নবী মুসারে মেরেই ফেলবে, ভালো কথা। জন্মের আগেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে, ভালো কথা। কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনরেই নবী মুসার জন্য পালক আব্বায় পরিণত করে দিয়েছে। চেয়েছিল মারবে, যারে মারতে চেয়েছিল তারে মারতে না পেরে কত নিষ্পাপ বাচ্চারে মারলো। আর যেইডারে মারা দরকার ছিল ওইডারে নিজে আব্বা জান হিসাবে 30টা বছর পর্যন্ত ঘরে আদর সোহাগ করে করে, যত্ন করে করে পালন করেছিল। কারণ নবী মুসা আলাইহিস সালাম 40 বছরে যে নবুয়ত পেলেন, এর আগে 30 বছর কিন্তু ফেরাউনের ঘরেই। এরপর সেখান থেকে গিয়ে 10 বছর নবী শুআয়ব আলাইহিস সালামের দেশে, আবার ফিরে এসে সেই ফেরাউনের সামনে। এজন্য ফেরাউন খোটাও দিয়েছিল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোরে কি শৈশবে সন্তান হিসাবে আমার মধ্যে লালন পালন করি নাই? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুই কি তোর জীবনের অনেকগুলো বছর আমার ঘরে কাটাস নাই? ও ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুই যে ওই যে কামটা করেছিলি, কোন কাম বুঝলেন তো? ওই যে ঘষে মেরে একজনকে মেরে ফেলেছিলেন, যদি ইচ্ছাকৃত করেন নাই। নবী মুসা আলাইহিস সালাম খুনটুন করতে চেয়েছেন এমন না, খুন করার কোনো ইচ্ছাও তার ছিল না। তো নবীর শক্তি বলে কথা। এই জামানায় অনেকে অবাক হয় না, এই যে হুজুররা মাদ্রাসায় কি খাবার খায়, কি আর দেয়, সারা জীবন ডাইল ভাত খায়, কিন্তু আলহামদুলিল্লাহ এক একটা আন্দোলনে নামলে হুজুরদের গায়ে শক্তিও তো দেখা যায়, তাই না?
ডাইলের শক্তি এত হয় কিভাবে? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তো শক্তি ঢেলে দেয়। তো নবী মুসার শক্তি, নবীর শক্তি তো আরো বেশি। এক একজন নবীকে অন্তত 100 পুরুষের শক্তি আল্লাহ দেয়। 100 পুরুষের শক্তি একজন নবীর গায়ে আল্লাহ দেয়। তো তিনি ঝগড়া মেটানোর জন্য জাস্ট একটা ধাক্কা দিতে চেয়েছেন, আর বেশি কিছু না। ওই যদি দেখেন দুইজন মারপিট হচ্ছে, ছাড়ান কিভাবে? অনেক সময় থামতে বললেও থামে না। পোলাপান যখন জিদে থাকে, থামতে বললেও থামে না, কি করেন? একটু ধাক্কা ধাক্কা দেন, একটু চট্টর মারেন, এভাবে দুইটারে থামান। তো তিনি থামানোর জন্য একটু হালকা করে আঘাত করেছেন, পাঁচ করেছেন, মাইটের দেওয়া উদ্দেশ্য না। লেকিন নবীর শক্তি বলে কথা, একটা দিতে দেরি, জায়গায় বেড়া চিৎপটাং হতে দেরি না। মানে বান্দা ভাবে একটা, আল্লাহ চান আর একটা। ওই অনেক সময় দেখা যায় বান্দার কল্পনাও থাকে না, কিন্তু আল্লাহ যেটা চান সেটাই বাস্তবায়িত হয়ে যায়। এই জুলাই আন্দোলন যারা করেছে, কয়জন ভেবেছিল আসলে এইটাতেই এত সহজে পড়ে যাবে? অধিকাংশ, এমনকি যারা লিড দিয়েছে তারা পর্যন্ত কল্পনা করে নাই যেই এক ধাক্কায়, চেষ্টা করা লাগবে করেছে, কিন্তু কল্পনা করে নাই এই ধাক্কায় এত সহজে পড়ে যাবে। এমনকি দলের লোকরা 3 তারিখ কেন ভাই, 4 তারিখ বিকালে অনেকে কল্পনা করেনি। 4 তারিখ বিকালেও সিরাজগঞ্জে উল্লাপাড়ায় একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিলটা যার ছিল তিনি হলেন ওই সচিবালয়ের ভেতরে পর্যটন কর্পোরেশন আছে, সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার। তা আমাকে ঘটনা প্রসঙ্গে ওই গাড়ির ভেতরে চড়ে মাহফিল শেষে ওনার বাসায় নিয়ে গেলেন খাওয়া দাওয়া করতে। এখানে মজার কাহিনী শুনলেন যে হুজুর 4 তারিখ বিকালে ব্রাহ্মণবাড়িয়ার এমপি, ওই যিনি মন্ত্রী হয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার এমপি, সদরের এমপি, তিনি একটা সংবাদ সম্মেলন করলেন। সেখানে করে ওই বিভিন্ন হুমকি টমকে দিয়েছিল যে তোমরা প্রচার করছো ফেসবুকে আমি পালিয়েছি। আমি তো পালাই নাই, আমি তো এই জাতীয় সচিবালয়ের ভেতর বসে আমি অফিস করছি, এই সেই। তো তিনি বলেন 4 তারিখ যখন এভাবে একটা সংবাদ সম্মেলন করলো, তো সাংবাদিকদেরকে একটু খাওয়াতে হবে না? তো সব খাবার আমার রেস্টুরেন্ট থেকে নিয়ে গিয়েছিল। তা আমার ভেতর কেমন কেমন একটু খুঁতখুত লাগছিল। তো যখন তাদের মিটিং শেষ হয়, ওই সংবাদ সম্মেলন শেষ হতে হতে অফিস টাইম শেষ, মানে সরকারি যে অফিস আওয়ার থাকে টাইম শেষ হয়ে গেছে। কিন্তু এরপর আমি আমার একটা ছেলেকে পাঠিয়ে দিলাম যে জলদি স্যারের থেকে বিল নিয়ে আসো, বিল এতগুলো সাংবাদিক খেয়েছে, পয়সা লাগবে না, এখনই গিয়া বিল নিয়ে আসো। তো যখন সে গেল, সেই এমপি ওবায়দুল মুক্তাদির তারে বলল এখন তো বিল দিতে পারবো না, অফিস আওয়ার শেষ হয়ে গেছে, এখন কোত্থেকে টাকা দিব? কালকে আবার অফিস শুরু হোক, ওই সময় আমি ওই সরকারি টাকা বের করতে আবার বহু ঝামেলা আছে, এইখানে ওইখানে ওইখানে বহু জায়গায় পাঠায় তারপর এটা বের করতে হয়। তো কালকে প্রসেস করে আমি টাকা পৌঁছে দিব। তো ম্যানেজার বললো হুজুর আমার ভেতরে কেন যেন একটু অস্থির লাগছিল, খালি মনে হচ্ছিল যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় আমার টাকার কি হবে? আর টাকা যদি আমি আসল করতে না পারি, আমার চাকরি নিয়ে পরে টানাটানি লাগলে কি হবে? কারণ উপরের লোকদেরকে তো আমি বুঝ দিতে পারবো না, ম্যানেজারের উপরে যারা আছে এদেরকে তো আমি বুঝ দিতে পারবো না। তো তিনি বলেন এক পর্যায়ে আমি নিজে গিয়া জোর কইরা টাকা আনলাম যে স্যার আপনি আপনার টাকা দেন, কালকে আপনি নিয়ে নিন, সমস্যা নেই, আপনার পকেট থেকে দেন, কালকে আপনি এটা বিল পাস করে আপনি নিয়ে নেন। তিনি বলেন একরকম জোর করে, খারাপ লাগছিল কিন্তু একরকম জোর করে, বা এটা এক ধরনের অভদ্রতা, শিষ্টাচারহীনতা দেখিয়ে আমি টাকা উসুল করলাম। এখন আমার হাইসা হাইসা বলে আল্লাহর কি যে এহসান আমার উপরে, যদি 4 তারিখ সন্ধ্যায় আমি টাকাটা বাই না করি, 5 তারিখ তো পুরোই ধরা খেয়ে যেত। এটাই তো বাস্তবতা। তো বান্দা ভাবে না কিন্তু হয়ে যায়। তো এখন দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন কে? এখন দুনিয়ার কাফেররা ভাববে ওরাই মনে হয় বিজয়ী হয়ে যাবে, কিন্তু যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু হবে। এজন্য বদর যুদ্ধের নাম শোনেন নাই জীবনে? বদর যুদ্ধে গিয়ে আবু জাহাল বলেছিল আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না, শেষ, আল্লাহ খতম, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা। ওই দিনের পর আর তো আল্লাহর ইবাদত হচ্ছে না, তাই না? আরে ভাই আল্লাহর ইবাদত তো 1500 বছর পরও হচ্ছে। আবু জাহালের বন্দনা করার লোক একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার আল্লাহর ইবাদত ছিল, আছে এবং চিরকাল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো চেয়েছিল আল্লাহকে মিটাই দিবে, ইসলামকে মিটাই দিবে। ওই নমরুদ বলেছিল না সিঁড়ি বানাও, সিঁড়ি বানাও, আমি আসমানে যাব, আল্লাহরে মেরে ফেলবো। এমন কি ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন? শোনেন নাই ইয়াজুজ মাজুজের নাম? কিয়ামতের আগে যখন দলে 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 বের হবে এত বেশি সংখ্যায়, এই বঙ্গোপসাগরের পাশে এসেও, যে কোনো সাগরের পাশে গিয়েও যখন প্রথম টিম খালি সাগরের পানিতে মুখ দিবে, এরপর খেলাফতে রাশেদার যোগ পেলাম কয় বছর? 30 বছর। তাহলে 30 আর 23 মিলে হলো কত? 53 বছর। আলহামদুলিল্লাহ 53 বছর খুব ভালোই ভালোই থাকলাম। এরপর 3 নাম্বার যুগ। মোট যুগ কয়টা কিয়ামতের আগে? মাশাআল্লাহ, আপনাদের ব্রেন ভালো আছে মাশাআল্লাহ। এই 3 নাম্বার যুগ, নবীজি বলেন 3 নাম্বার যুগ হলো সুম্মা ইয়াকুনু মুলকান আদা। 3 নম্বরে আসবে রাজতন্ত্রের যুগ।
রাজার ছেলেই রাজা। ক্ষমতা একবার পেলে ক্ষমতা কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, কিভাবে নিজেদের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, বাকিরা যতই যোগ্য হোক যাতে এখানে ভাগ বসাতে না পারে, এই রাজতন্ত্রের যুগ আসবে 3 নম্বরে। বাস্তবেই এসেছে। উমাইয়া বলেন, আব্বাসী বলেন, ওসমানী বলেন, সেলজুক বলেন, গোটা ইতিহাস পড়েন, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত ছিল ওই খেলাফতের আসাদার পরে রাজতান্ত্রিক সিস্টেমেই চলেছে। যদিও রাজতান্ত্রিক সিস্টেমে যারা রাজা হয়েছে সবাই খারাপ ছিল বিষয়টা এমন না, এর মধ্যে অনেক ভালো মানুষও এসেছে। নির্বাচন পদ্ধতিটা মানে রাজার ছেলে হলেই রাজা, আগের জনের বংশের হলেই সে পরের নেতা, এই সিস্টেমে মাঝে মাঝে যোগ্য লোকও চলে আসে, তবে বেশিরভাগ সময় অযোগ্য লোকই সাধারণত থাকে। কারণ বাপের ছেলে হলেই সে যোগ্য হবে জরুরি না, বাপের ছেলে হলেই যোগ্য হবে জরুরি না। নূহের ঘরেও কেনান পয়দা হয়, আবার আজরের মতো মুশরিকের ঘরেও ইব্রাহিম পয়দা হয়। কার ঘরে যে কে তৈরি হবে এটা তো একমাত্র আল্লাহ ভালো জানে, দুনিয়ার কারো কোনো কৃতিত্ব নাই। নাহলে নূহ নবী এত দামি নবী, খালি নবী না রাসূল, তিনি রাসূল। সব নবী রাসূল না, রাসূল এটা স্পেশাল একটা মর্যাদা আল্লাহ তাআলা কিছু নবীকে দান করেছেন। তাহলে নূহ আলাইহিস সালাম এত দামি, কিন্তু তার ছেলে কেনান কি পরিমাণ নিকৃষ্ট কাফের, অপরদিকে আজর কত বড় নিকৃষ্ট কাফের, কিন্তু তার ছেলে জাতির পিতা। জাতির পিতা বললে আবার কষ্ট পাবেন না তো নাকি? কোরআনে আছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম। তা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সে আজরের ঘরে তাকে পাঠিয়েছে। তাহলে 3 নম্বর যুগ হলো রাজতন্ত্রের যুগ। রাজতন্ত্রের যুগের বৈশিষ্ট্যকে নবী বলেছেন আব্বা, এরা দাঁত দিয়ে ক্ষমতা কামড়ে ধরে রাখবে, ক্ষমতা ছাড়তে রাজি না, ক্ষমতা ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহ ওই দেখতে দেখতে সেই রাজতন্ত্রের যুগও শেষ হয়ে এসেছে, 3 নম্বর যুগও খতম। বাকি আমি বললাম ক্লিয়ার ভাবে, রাজতন্ত্রের যুগে যারা রাজা হয়েছে সবাই খারাপ ছিল না। এর মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো ইনসাফকারী শাসকও ছিলেন। মাত্র 2 বছর শাসন করেছেন, বেশি না, মাত্র 2 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত খুলাফায়ে রাশেদিনের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর নামের পরই যেই নামটা বিশেষভাবে উচ্চারণ হয় সেই নামই হলো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে কাজ করতে চাইলে 20 বছর লাগে না, আল্লাহ 2 বছরও এমন বরকত দিতে পারে কিয়ামত পর্যন্ত ওই নাম মুখে নিলেও মানুষ এমনি দিল থেকে দোয়া করে। আর যদি কাজ করতে না চায় 2 বছর কি 50 বছর থাকলেও কোনো কাম হয় না। তো এখন 3 নম্বর যুগ ছিল রাজতন্ত্রের যুগ, দীর্ঘকাল থেকেছে, ওইটাও খতম। তাহলে আর যুগ বাকি কয়টা? 5-এর মধ্যে 3 চলে গেল, বাকি কয়টা? আমাদের জন্মের আগেই 3 যুগ শেষ। নবুয়তের যুগ আমরা পাই নাই, খেলাফতের রাশেদার যুগ আমরা পাইনি। আমরা বলতে আমার সামনে যে মানুষেরা আছেন তাদেরকে বলছি, এখানে কিছু জিনও থাকতে পারে যাদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। ওই রকম জিনদের মধ্যে ভাই এমন বয়সেরও কেউ থাকতে পারে যে নবীর যুগ পেয়েছে। জিনদের তো লম্বা লম্বা হায়াত থাকে। তো জিন ভাইয়েরা আবার রাগ করেন না এই কথা শুনলে যে হুজুর আমাদেরকে নাকচ করে কেন দিচ্ছেন। আমরা কেউ নবুয়তের যুগ পাই নাই, সাহাবেদের খেলাফতের রাশেদার যুগ পাই নাই, রাজতন্ত্রের যুগও আমরা পাই নাই। এখন রাজতন্ত্র ওই পৃথিবীতে মিডল ইস্টে হালকা পাতলা আছে, বাকি সারা দুনিয়া থেকে উচ্ছেদ হয়েছে। আমরা আছি 4 নম্বর যুগে, নিরাশার যুগ। 4 নম্বর যুগে, 4 নম্বর যুগ কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াকুনু মুলকান জাবারিয়া, 4 নম্বর যুগ হবে স্বৈরতন্ত্রের যুগ। কিসের যুগ? ভবিষ্যৎবাণী করেছেন কে? আমি না, ভবিষ্যৎবাণী করেছেন কে? যার নামে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর পরে যার নামটা মুখে উচ্চারণ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভবিষ্যৎবাণী করেছেন নবুয়তের যুগের পরে, খেলাফতের রাশেদার যুগের পরে, রাজতন্ত্রের যুগের পরে এই পৃথিবীর বুকে উম্মতের উপরে আসবে স্বৈরতন্ত্রের যুগ। আজ পৃথিবীর দিকে দিকে তাকান, কি পরিমাণ স্বৈরাচারী গজিয়েছে। একটা যায় আরেকটা আসে, আরেকটা যায় আরেকটা আসে, আরেকটা যায় আরেকটা আসে। কয়টার মোকাবেলা করবে, কয়বার আন্দোলন সংগ্রাম করবে? এভাবে দেখেন সারা দুনিয়া জুড়ে মুসলমানের রক্ত কিভাবে বইতে শুরু করেছে। এমন এক জামানা ছিল একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য সব মুসলমান জিহাদের বায়াত নিয়ে বসতো। আল্লাহ নবীর জীবনীতে হুদায়বিয়ার যুদ্ধের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয় আপনারা। হুদায়বিয়ার যুদ্ধের সেই ইতিহাস কি ছিল? নবী তো বের হয়েছিলেন 1400 সাহাবী নিয়ে ওমরা করতে। ওমরা বুঝেন তো? নবী বের হয়েছিলেন ওমরা করতে ইহরামের কাপড় গায়ে দিয়ে, কিন্তু মক্কার মুশরিকরা আটকে দিল, খবরদার সামনে আর যেতে পারবা না,
নবী জানালেন, কেন আমাদেরকে কেন বাধা দিচ্ছ? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, প্রয়োজনে চেক করো আমাদের সাথে অস্ত্র শস্ত্র তীর তরবারি বর্ষা ধনুক আছে কিনা, খালি হাতে তো যুদ্ধ হয় না, অস্ত্র শস্ত্র আছে কিনা চেক দাও। আমরা এসেছি আল্লাহর বান্দা, আল্লাহর ঘর তওয়াফ করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দাকে বাধা দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? কিন্তু তারা বলল কিচ্ছু করার নাই, আমরা হুকুমের গোলাম, উপর থেকে নিষেধ আছে, ফিরে যান এখান থেকে। ওই আজকালও যেটা বলে হুকুমের গোলাম, মানে ওদেরকে যাই বলেন কারো কোনো দোষ নাই, ওরা খালি হুকুমের গোলাম। এমনকি দেখেন না, আবু সাইদের বুকে যে পুলিশ সদস্য গুলি করলো, তাকে যখন আদালতে ফাঁসির রায় শোনানো হলো, গুলি করেছে ফাঁসির রায় তো শোনানো হবেই, তাও তো কপাল ভালো যে জেলে গিয়েছে এবং সেখান থেকে কোর্টে উঠেছে। পাবলিক যদি হাতের নাগালে পাওয়া যেত, ফাঁসির রায় শোনানো লাগতো না, যা কিছু করার হয়তো নিজেদের হাতেই করে ফেলতো, এরপর যা হওয়ার হতো। এই পরিমাণ ক্ষোভ ক্রোধ আক্রোশ মানুষের ভেতরে ছিল। তো এখন সেখান থেকে ফাঁসির রায় শোনানো হলো, বেচারা কি বলে জবাব দিল? সেই জবাব যেটা কিয়ামতের দিনও দিবে, কোরআনে আছে কিয়ামতের দিনও এই জাতীয় কথা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমাদের কি দোষ, আমাদের কি অন্যায়, আমাদের কি অপরাধ? আমরা তো আমাদের নেতা আর বড়দের আনুগত্য করেছি। দুইটা শব্দ, নেতা আর বড়, নেতা আর বড়দের কথা মান্য করেছি, তারা আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, তারা আমাদেরকে মিসগাইড করেছে। আল্লাহ আমাদের দোষ নাই, আযাব দিলে তাদেরকে আযাব দেন, আমাদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ জানিয়ে দিবেন ওদেরকেও আযাব দেওয়া হবে এ কারণে যারা আদেশ দিয়েছে, আর তোদেরকেও আযাব দেওয়া হবে এ কারণে ফিল্ডে তোদের হাত দ্বারা বাস্তবায়ন হয়েছে। আদেশ দেওয়াও যেমন পাপ, সেটা মাঠে গিয়ে বাস্তবায়ন করাও মহাপাপ। যখন তারা দেখবে আর বাঁচার উপায় নাই, কি বলবে? এটাও কোরআনে আছে 24 নম্বর পারায়। তারা আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে যেহেতু জাহান্নামে ফেলেই দিবেন, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই সমস্ত জিন আর মানুষ আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আল্লাহ একটা বার ওদেরকে আমাদের সামনে হাজির করেন, ওদেরকে সরাসরি দেখার ব্যবস্থা একটা বার করেন। করলে কি হবে? না জালহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে যাওয়ার আগে ওদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ওদের বুকের উপর পাড়া মেরে, বুকের উপর পাড়া মেরে আমরা যাব জাহান্নামে, যাতে করে শুধু আমরাই অপমানিত না হই, আমাদেরকে ভুল পথে পরিচালিত করার কারণে লিয়াকুনা মিনাল আসফালিন, ওরাও লাঞ্ছিত হয়, ওরাও অপমানিত হয়। যতই পারাক, যতই লাথি মারুক, এর দ্বারা নিজে তো আর বাঁচতে পারবে না। তো এখন কোর্টে দাঁড়িয়ে এ জবাব দিয়েছিল, স্যার আমার কোনো অপরাধ নাই, আমি তো চাকরি করি, আমি তো হুকুমের গোলাম, সুতরাং উপর থেকে আদেশ এসেছে, আমি তো জাস্ট বাস্তবায়ন করেছি, আমাকে ফাঁসি দেওয়া অন্যায়, জয় বাংলা। মানে এটা আমি স্লোগান দিচ্ছি তা না, ওই কোর্টেও দাঁড়িয়ে বলেছে আর কি, স্লোগান দিয়ে দিয়ে যে সুতরাং আমার কোনো অপরাধ নাই, আমি জাস্ট হুকুমের গোলামি করেছি। তো হুকুমের গোলামি করলে আর কোনো পাপ তো হয় না, তাই না? আমরা সবাই তো হুকুমের গোলামি করি, শয়তান হুকুম দেয়, আমরা পাপ করি। যদিও সবসময় শয়তান হুকুম দেয় না, সব দোষাবর শয়তানের কাজে দিয়া নিজে সাধু বাবা সাইজেন না। সব যদি শয়তানি হুকুম দিত, রমজানের দিনে পাপ কিভাবে হয়? রোজা রমজানের দিনে শয়তান কই থাকে? একদম বন্দি, মানে জেলখানাও না, পুরো গুমখানায়, আয়না ঘরে নিয়ে বইরা রাখে। আল্লাহ এক মাস এমন ভাবে, মানে জেলে থাকলে ওই মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ, চিঠি চালাচালি, ফোন টোনটাও দেওয়া যায়। গুম করে রাখলে তো আর কোনো খোঁজ খবরও পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আসলে, রমজান মাস আসলে একদম এগুলোরে নিয়ে, ডেভিল গুলোকে হান্ট করে নিয়ে এগুলোকে একদম জায়গা মতো গায়েব করে রাখে, এবং যখন শাওয়ালে চাঁদ ওঠে ওই সময় এগুলো দল বেঁধে ছাড়া পায় এবং মুক্তি লাভ করে। এজন্য দেখবেন শাওয়ালে চাঁদ উঠলে টের পাওয়া যায় শয়তান মুক্তি পেয়েছে। বলবেন কিভাবে? দেখবেন শাওয়ালে চাঁদ উঠতে দেরি, গান বাজনা শুরু হতে দেরি না। আর কিছু না হলে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা ঢোল দিয়া, তবলা দিয়া, মিউজিক দিয়া, বাদ্যযন্ত্র দিয়া জোরে জোরে বাজাবে। কেন? সবাইকে জানাতে হবে না মুরব্বি জামিনে চলে এসেছে, সবাইরে জানাতে তো হবে। এখন জানাবে কিভাবে? এজন্য একদম হাত থাকতে মুখে কি, হাতে কলমে বুঝায় দেয় যে আমাদের নেতা, আমাদের মুরব্বি, তিনি জেল থেকে মুক্তি লাভ করেছেন, সুতরাং আমরা পাপের দ্বারা শুরু করেছি। এজন্য কত পাপী এমন আছে রে ভাই, রোজা রমজানের দিনে এমন পীর সাহেব মাশাআল্লাহ দাড়িতেও হাত দেয় না, আর ঈদের দিন সকালে একদম ক্লিয়ার হয়ে, কিউটের ডিব্বা হয়ে ঈদগাহে এসে হাজির হয়। এক মাস পর্যন্ত ছিল একদম পুরো, দেখলে মনে হবে এক টুকরা জান্নাতি, আর মাত্র ঈদের চাঁদটা উঠেছে, এখন আবার সম্পূর্ণ ভিন্ন আকৃতি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সব পাপ শয়তানের জন্য হয় না। যদি শয়তানে সবাই এরা খারাপ বানাতো, তাহলে শয়তানরে শয়তান কে বানিয়েছিল? চিন্তা করুন। শয়তানের পেছনে তো আরেক শয়তান লাগা ছিল এমন না,
প্রথম শয়তান যেটা ইবলিস, আল্লাহর সামনে বেয়াদবি করলো, নবীর সামনে উল্টাপাল্টা বক্তব্য দিল, এই যে অপরাধটা সে করলো, ওর পেছনে কি আরেকটা শয়তান লাগা ছিল? থাকলে ওইটার নাম বলেন, আমার তো জানা নাই, থাকলে কারো জানা থাকলে নাম বলেন। ওর পেছনে তো কোনো শয়তান লাগা ছিল না, তাহলে বলবেন ও কিভাবে এই শয়তানে পরিণত হলো? জবাব একটাই, প্রত্যেকের ভেতরে এমন কিছু আছে যেটা একজন বড় বুজুর্গ মানুষকেও আস্ত শয়তানে পরিণত করে ছাড়তে পারে। ইবলিসের মতো বড় বুজুর্গ গোটা মহেশখালী, গোটা কক্সবাজার খুঁজলে দ্বিতীয় করে পাওয়া যাবে, বলেন আমারে। ইবলিস যেই পরিমাণ নামাজ পড়েছে, কোন বাপের বেটা বলতে পারবেন আমি এর চাইতে বেশি নামাজ পড়েছি? ইবলিস যেই পরিমাণ রবের ইবাদত করেছে, কে বলতে পারবেন আমি আর চাইতে বেশি দূরের কথাই সমপরিমাণ ইবাদত করেছি? কিন্তু এত নামাজ, এত সেজদা, এত ইবাদত, এত ইলম, এত কিছু, কিন্তু তার ভেতরেও এমন কিছু ছিল যেটা তাকেও সাক্ষাৎ শয়তানে পরিণত করলো। ওই জিনিসটার নামই হলো নফস, ওই জিনিসটার নামই হলো নফস, যেটা রমজানেও বন্দী হয় না, যেটা কোনো মাসে বন্দী হয় না। যতদিন পর্যন্ত আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ না হবে, আপনার কিছুতেই সে ভালো হতে দিতে চাইবে না। এজন্য ইউসুফ নবীও বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আরে আমি আমার নফসকে নির্দোষ বলি না, মানে তিনি পাপ করেন নাই এটা তো তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি আমার ভেতরের নফসকে নির্দোষ বলি না। কেন? কারণ নফসের কাজই হলো মানুষকে পাপের প্ররোচনা দেওয়া, তাকে উস্কানি দেওয়া। এরপর ভালো মানুষ সে যে নফসের কথা শোনে না, ভালো মানুষ সে যে নফসের কথা শোনে না। এজন্যই নবী বলেন, আরে আসল মুজাহিদ তো সে যে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে জানে। কারণ নিজের নফসকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যুদ্ধের মাঠে গিয়েও বিভিন্ন গুনাহ, বিভিন্ন ভণ্ডামিতে মানুষ লিপ্ত হতে পারে। যুদ্ধের মাঠে গেলেই সবাই সুলতান টিপু শহীদ হয় না, যুদ্ধের মাঠে গিয়ে কেউ কেউ মীর সাদেকও হয়, মীর জাফরও হয়। যুদ্ধের মাঠে গেলে এই নফস যদি নিয়ন্ত্রণে না থাকে, সেখানে গিয়ে পর্যন্ত মানুষ বিভিন্ন শয়তানি আর ভণ্ডামি শুরু করে দেয়। আল্লাহ নবী বললেন, চতুর্থ জামানা আসবে, স্বৈরাচারের জামানা। আসে নাই তো এখনো, তাই না? কি ধরুন আপনাদের আসে নাই? এসেছে। আমাদের বাংলাদেশে মনে হয় আসে নাই, অন্তত আসে নাই বাংলাদেশে। এই স্বৈরাচারের জামানা, স্বৈরতন্ত্রের জামানার পরে কি আসবে? চতুর্থ যুগের পরে কি আসবে? সর্বশেষ যুগ। এটা হলো আশা। আমরা আছি নিরাশার ভেতরে, কিন্তু সামনে আছে আশা। রাত যখন গভীর হয়, রাত 2:30-3টা যখন বাজে, অন্ধকার কি ঘুটঘুটে অন্ধকার থাকে, একা একা রাস্তায় চলতেও ভয় লাগে। কিন্তু একদিকে অন্ধকারের মাত্রা গভীর দেখলে যেমন ভয় লাগে, আর একদিকে ভেতরে আশাও কিন্তু জাগে। এই তো আর কিছু সময় পর ভোরের আলো উদিত হবে। যখন সেই ভোরের আলো উদিত হবে, সব অন্ধকার দূর হয়ে যাবে। এজন্য কোরআনে আল্লাহ শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানেই হলো সকাল, ভোর, প্রভাত। তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন? আল্লাহকে খেলে সকালের রব, আল্লাহ দুপুরের রব না, আল্লাহ বিকালের রব না, আল্লাহ সন্ধ্যার রব না, আল্লাহ রাতের রব না, আল্লাহ তো সবকিছুর রব। তাহলে আলাদা করে কেন বললেন আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের? হায়ের মধ্যে এই মেসেজ আছে, যেমনি ভাবে সকালের আলো উদিত হলে রাতের সব অন্ধকার দূর হয়ে যায়, আমার আল্লাহ সেই আল্লাহ যিনি বান্দার জীবনে, বান্দার পরিবারে, বান্দার সমাজে, বান্দার রাষ্ট্রে দীর্ঘ অন্ধকারের পরেও যখন নতুন ভোরে সূর্য উদিত করে, তার জীবন থেকে, তার সমাজ থেকে, তার রাষ্ট্র থেকে সমস্ত অন্ধকার আলহামদুলিল্লাহ দূর হয়ে যায়। তাহলে এজন্য নবীজি বলেছেন, স্বৈরাচারের যুগের পরে পঞ্চম যুগ হবে কি যুগ জানেন? নবুয়তের যুগ তো আর সম্ভব না। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, আল্লাহ রাসূল তার আমাদের মধ্যে আর ফিরে আসবেন না দুনিয়ার জীবদ্দশায়, তো এটা তো হবে না। কিন্তু ওই যে 2 নম্বর যুগ যেটা ছিল, 2 নম্বর যুগ ছিল কিসের মনে আছে তো? খেলাফতের আশাদার যুগ। নবীজি বলেন স্বৈরতন্ত্রের যুগের পরে আবারও পৃথিবীর বুকে আসবে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীর বুকে আবারও আসবে নববী আদর্শে পরিচালিত খেলাফতের যুগ। তার মানে ইসরায়েল আর ইহুদিরা স্বপ্ন দেখছে গোটা দুনিয়াটাকে ইহুদি রাষ্ট্র বানাবে। আমেরিকার ক্রুসেডাররা স্বপ্ন দেখছে গোটা দুনিয়াকে একটা তাদের আদর্শে পরিচালিত রাষ্ট্রে পরিণত করবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু উগ্র হিন্দুত্ববাদী স্বপ্ন দেখছে ওরা এই 8টা দেশকে দখল করে একটা অখণ্ড মহাভারত বানাবে। অপরদিকে নবীজি আমাদেরকে আরো 1500 বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আর স্বৈরতন্ত্রের যুগের পরে ইহুদিবাদের বিজয় না, নাস্তিক্যবাদের বিজয় না, সেকুলারবাদের বিজয় না, হিন্দুত্ববাদের বিজয় না, বরং এরপর
পৃথিবীর প্রতিটা দেশে দেশে, প্রতিটা সমাজে সমাজে, প্রতিটা গ্রামে গ্রামে ইসলামের বিজয় হবে। তার মানে হাদিস সামনে রেখে আমরা বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও ইসলামের পতাকা পাট পাট করে উঠতে থাকবে। আমার নবী যেটা বলেছেন এটা সত্য হবে না মিথ্যা হবে? নবী নিজের থেকে বলেন না আল্লাহর থেকে বলেন? কোরআনে 26 নম্বর পরে সূরা নাজম নামে একটা সূরা আছে। এই সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আরে মুহাম্মদ নিজের থেকে মন গড়া কথা বলে না, সে যা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তাহলে নবী যে বললেন স্বৈরতন্ত্রের যুগের পরে আবারও ইসলামের বিজয় হবে, আবারও আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শে হুবহু নবীর আদর্শে পরিচালিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। নবী যে ওয়াদা দিয়ে গেছেন এটা সত্য হবে না মিথ্যা হবে? তাহলে মাথার মধ্যে ভালো করে বসায় নেন, ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু পৃথিবীর সকলে মিলেও যদি ইসলামের সাহায্য ছেড়ে দেয়, পারবে না কেউ ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। আব্দুল মুত্তালিব নাম তো শুনেছেন আশা করি। নবীর কি হয়? মাশাআল্লাহ। নবীর এই দাদার যুগে আপনারা সকলেই জানেন হাতির বাহিনী নিয়ে এক বাদশা চলে এসেছিল কাবা ভাঙতে। ওই বাদশার নাম আশা করি জানেন আপনারা, কি নাম? আব্রাহা। বেয়াদবি নিয়েন না যে হুজুর তো আমাদেরকে প্রশ্ন কেন করে। এটা হলো এলেম ঝালাই হওয়ার। কারে জিজ্ঞেস করবো ছোটবেলায়, কারে জিজ্ঞেস করবো? আবার জিজ্ঞেস করলে মাইন্ডে নেয় কিনা, আবার কাফের টাফের ভাবা শুরু করে কিনা যে এটা আবার নাস্তিক হয়ে গেল কিনা, ওর আবার নবীর হাদিস নিয়ে ভেতরে সংশয় আছে, কারো প্রশ্ন করতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ যখন পড়ালেখা করলাম হাদিসের ব্যাখ্যায় গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ একটা ঘটনা পড়লাম। আল্লাহ তাআলা কখনো এই বড় আলেমদের মুখে এমন এমন কথা বের করে, এক কথা দিয়া ভাই হেদায়েতের বহু দরজা খুলে যায়। এক কথা, হাফেজ ইবনে হাজার আসকালানী নাম শুনেছেন? বুখারী শরীফের নাম তো শুনেছেন। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, সারা দুনিয়ায় সবচাইতে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ সেটার নাম ফাথুল বারী। সেই ফাথুল বারীটা লিখেছেন যিনি, তার নামই ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। মৃত্যু হয়েছে 852 হিজরিতে। ইমাম বুখারীর মৃত্যু হয়েছে 256 হিজরিতে। এই 600 বছর পর আইসা এমন ব্যাখ্যা করা করেছে সারা দুনিয়া এখন এক নম্বরে আছে। তিনি একদিন হাঁটতে বের হয়েছেন বিকালবেলা। তো বড় হুজুর যদি হাঁটতে বের হয় অবস্থাটা কেমন হয় চিন্তা করেন। এক নম্বরে সাথে কিছু শাগরেদ মুরিদ মহব্বতকারী এসে জুড়ে যায়, তারাও সাথে সাথে হাঁটতে থাকে। জুতো খুললে জুতোটাও হাতে নিতে পারে না, কেউ না কেউ এসে হাতে নেয়। পানি খাওয়া লাগলে পানিটাও নিজে ঢালতে পারে না, কেউ না কেউ এসে ঢালা শুরু করে দেয়। কি আলাদা শান, আলাদা এক ধরনের ঐতিহ্য। আর এখনের চাইতে তো ওই যুগ আরো ভালো ছিল, এটা তো বোঝাই যায়। এখনের চাইতে 20-30 বছর আগেই তো বাংলাদেশে আলেমদের কি কদর ছিল। আর আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমার মুরব্বীরা তো আরো ভালো দেখেছেন, আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমাদের এলাকায় দেখতাম এলাকার সবচাইতে বড় গুন্ডা সেও যদি দেখতো কোনো হুজুর হেঁটে আসছে আর তার হাতে কোনো বিড়ি সিগারেটও থাকতো, এটাকে ফেলে পা দিয়ে জুতা দিয়ে পিষ্ট করে এমন ভাবে হুজুরে সালাম দিত, মনে হতো মাশাআল্লাহ মনে হয় একটা বড় সড়ো হুজুর হবে। এমনকি বেপরদা নারী যদি দেখতো আরে হুজুর লাগবে না, একজন ভালো ভদ্র দাড়ি টুপিওয়ালা মানুষ এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, আস্তে করে কাপড়টা টেনে দিয়ে আড়ালে চলে যেত। এই বাংলাদেশ তো আমরাই দেখেছি। যারা এখন মুরব্বী হয়ে গেছেন তারা তো এর চাইতে আরো ভালো অনেক কিছুও দেখেছেন হয়তো। কিন্তু এখন কি হলো দেখতে দেখতে, আল্লাহ মাফ করুন, কিসের সিগারেট ফেলবে। তাফসির মাহফিলের মঞ্চে উঠে পর্যন্ত আলেমদের গায়ে হাত তোলার নিকৃষ্ট রেকর্ড ওই বাংলাদেশে বোধ ঘটেছে। আলেমদের হাতে হাত করা পরানোই শুধু না, তাদেরকে মারতে 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 স্থায়ীভাবে ক্ষতি করার রেকর্ডও ঘটেছে। এমনকি রিমান্ডে শুধু না, জেলখানায় পর্যন্ত আমি থেকে শুরু করে যে 3000 আলেম 2021 সালে নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার অপরাধে, মনে আছে না? 2021 সালে নরেন্দ্র মোদীজির শানে বেয়াদবি করার পরে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল গণহারে, এদের সাথে তো এমন নিকৃষ্ট আচরণ করা হয়েছে যেটা কোনো চোর, কোনো ডাকাত, কোনো খুনি, কোনো ধর্ষকের সাথেও করা হয় নাই জেলের ভেতরে। কি করেছে বিস্তারিত ব্যাখ্যা নাই গেলাম। এই পরিমাণ নির্যাতন যে তারা করেছে, আজও পর্যন্ত কেউ একটা সরি বলার গরজ অনুভব করে নাই। এমনকি এখন যারা দেশ ছেড়ে দূরে চলে গেছে, অন্তত ভাই দূরে বইলে অন্তত একটা বার দূরে বইছে সরি বল। ক্ষমা চাইলে কিন্তু মান কমে না, ক্ষমা চাইলে কখনো মান সম্মান কমে না, আরো বাড়ে আলহামদুলিল্লাহ, এটাই বাস্তবতা। তো এখন যদিও দেশে আসতে পারছে না, কিন্তু অনেকে অডিও কলে ভিডিও কলে সার্ভিস তো দিচ্ছে।
অডিও ভিডিও কলে সার্ভিস দিচ্ছে না অনেকে, তো এই যারা দূর থেকে সার্ভিস দিচ্ছে অন্তত একটাবার সরি বললে কি এমন সমস্যা হবে? আমরা এই বাংলাদেশ ভাবিও নাই যে এভাবে এত আলেমের সাথে একসাথে বেয়াদবি হতে পারে, একজন দুজন না, একসাথে গোটা বাংলাদেশটারে পঙ্গু করে দিয়েছে, কল্পনা করি নেই। আমরা তো তাও সুস্থ থাকে অসুস্থ থাকে হায়াত নিয়ে ফিরে এসেছি, কিন্তু কেউ কেউ তো হায়াত নিয়ে ফিরতেও পারে নাই, কারাগারের ভেতর চোখের সামনে শহীদ করে দিয়েছে। জানাজাটা পর্যন্ত ঠিকভাবে পড়তে দেয় নাই, লাশের সাথে পর্যন্ত কি নির্মম জঘন্য বর্বর আচরণ করেছে। দুনিয়ার কোন আদালতের বিচার হোক বা না হোক, হাসরের ময়দানে মহান আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেই করবে। সেদিন জালেমদেরকে কে আশ্রয় দিবে? সেদিন উড়াল দিয়ে কার করে জায়গা করে নেবে? সেদিন হাসরের ময়দানে প্রতিটার যেদিন একটা গরুকে পর্যন্ত আল্লাহ ইনসাফের আওতায় আনবেন, শিং ছিল না, খালি গুতা খেয়েছে, আল্লাহ শিংহীন গরুকেও শিং দিয়ে দিবেন। আল্লাহ বলবেন এবার তুই গুতা, তোর দিলের ঝাড় মেটা। তো যেদিন আমার আল্লাহ গরুদের ভেতর ইনসাফ কায়েম করবেন, সেদিন আল্লাহ মাজলুম আলেমদেরকে, এই শহীদ আলেমদেরকে ইনসাফের আওতায় আনবেন না? সেদিন আমার আল্লাহ এই জালেমদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনবেন না? ভাবলেন কিভাবে? দুনিয়ায় কিছু হোক বা না হোক, আসল বিচারের দিন ইনশাআল্লাহ মুমিনদের হৃদয় শান্ত হয়ে যাবে। তাহলে বহুত কিছু এমন। তো এখন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিকালবেলা হাঁটতে বের হয়েছেন, সঙ্গে অনেক মুরিদ, ছাত্র এবং মহব্বতকারী মানুষ। এর মধ্যে এক খ্রিস্টান তো বুঝেন তাই না, এক খ্রিস্টান দৌড়াতে দৌড়াতে আসে, হুজুর ও হুজুর ও হুজুর। সবাই আবার কি রে, খ্রিস্টানের আবার হুজুরের দরকার কি? এখন সবাই কান পাতলো, কি বলে? এসে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? সবাই তো আরো চিন্তায়, কি রে খ্রিস্টানের প্রশ্ন হুজুরের কাছে? ও তো আর পাদ্রীর কাছে প্রশ্ন করতে পারে, স্বাভাবিক। হুজুরের কাছে আবার কি প্রশ্ন? প্রশ্ন তো সবসময় জানার জন্য হয় না, মাঝে মাঝে প্যাঁচ লাগানোর জন্য হয়, তাই না? প্রশ্ন কিন্তু সবসময় জানার জন্য হয় না, মাঝে মাঝে একটা ঝামেলা বাঁধানোর জন্য কিন্তু প্রশ্ন হয়। এখন কি প্রশ্ন করবে সবাই চিন্তায়। প্রশ্ন করলে, হুজুর আমি আপনাদের অনেক হুজুরের মুখে শুনেছি আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। ওই যে হাদিসটা, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। হুজুর কি আর বলবো, দুঃখের কথা। আমি তো জানি নবীরা সত্যই বলে, নবীরা তো মিথ্যা বলার কথা না, আর মিথ্যা বললে তো তারা নবী হতো না। কিন্তু দেখেন হুজুর, আসলেই যদি দুনিয়াটা মুমিনের জেলখানা হতো আর কাফেরের স্বর্গ আর বালাখানাই হতো, আপনি একবার নিজের দিকে তাকান আর একবার আমার দিকে তাকান। যে খ্রিস্টান প্রশ্নটা করেছে সে ছিল এক কৃষক, দরিদ্র মানুষ, বয়স হয়ে গেছে, রোদে পুড়তে পুড়তে গায়ের চামড়া কালা হয়ে গেছে, কুচকে গিয়েছে। বয়স হওয়ার কারণে আর সোজা থাকে নাই, ধীরে ধীরে ফোল্ডিং হয়েছে। অনেকে বয়স হলে রুকু বাঁকা হয়ে যায়, একদম না খেতে খেতে পেট পিঠের সঙ্গে লেগে যাওয়ার উপক্রম হয়েছে, জীর্ণ শীর্ণ দেহ, খাবার নাই, ইনকাম নাই, কিছু নাই। তো বলে, হুজুর একবার আপনারে দেখেন আর একবার আমারে দেখেন, এবার হাদিসটা মিলান না। হাদিস হিসাবে তো আমি থাকার কথা আপনার জায়গায়, আপনি থাকার কথা আমার জায়গায়। এখন নবীরা তো মিথ্যা বলার কথা না, আমার তো হুজুর বুঝে আসেন, একটু বুঝাই দেন। শাগরেদরাও চিন্তায়, কি রে এই প্রশ্নের কি জবাব দিবে, কি বইলে এটা বুঝাই দিবে ওর মতো খ্রিস্টানরে। তো মুসলমান না, মুসলমান হলে একটা বললে বুঝে ধরুক না ধরুক, মোটামুটি হুজুররা বললে মানুষ একটু চুপি থাকে, মনে হয় এটা আসলে আমার বুঝে আসবে না, থাক বাদ দেই, এই টাইপের একটা ভদ্রতা দেখায়। কিন্তু খ্রিস্টান তো আর এই ভদ্রতা দেখাবে না, ও তো না বুঝলে পাল্টা প্রশ্ন পাল্টা প্রশ্ন পাল্টা প্রশ্ন করতেই থাকবে, লাস্টে কি হয় না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক জবাব দিয়েছেন তিনি, আল্লাহ বের করেছেন। তিনি বললেন, আরে শোনো, এই হাদিসটা বুঝতে হবে পরকালের পরিণতিকে সামনে রেখে। মানে কি? মানে হলো, একজন মুমিন দুনিয়ায় যত আরামেই থাকুক না কেন, আল্লাহ তার জন্য জান্নাতে যেই মহা নেয়ামত প্রস্তুত করে রেখেছে, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই, ওইটার সঙ্গে যদি এইটারে তুলনা করা হয়, সে দুনিয়াতে কোটিপতি হলেও ওই সুখের সঙ্গে তুলনা করলে এটা জেলখানার মতো কষ্ট ছাড়া আর কিছু না। আর একজন কাফেরকে আল্লাহ আখেরাতে যে গজব দিবেন, যে আযাব দিবেন, যে মায়ের দিবেন, যে সাজা দিবেন, যে শাস্তি দিবেন, এর সাথে যদি ওর দুনিয়ার অবস্থাকে তুলনা করা হয়, দুনিয়ায় যদি ও না খায়াও থাকে, ও যদি গাছতলায়ও থাকে, ও যদি রোগ ব্যাধিতেও থাকে, সামনে ওর কপালে যে মাইট দিয়া আছে ওইটার সঙ্গে তুলনা করলে এইটা ভাই আরাম ছাড়া, জান্নাতের মতো সুখ ছাড়া কিছু না। কারণ ওইটার সঙ্গে এইটার কোনো তুলনাই চলে না। এমন এক ব্যাখ্যা, সুবহানাল্লাহ। মনে করেন কাউরে যখন গুম করতো, গুম বুঝেন তো আপনারা, ঘুম না গুম, আয়না ঘরে নিয়ে ঢোকাতো, প্রত্যেকের কমন অভিজ্ঞতা, দোয়া করতো, আল্লাহ আল্লাহ
মামলা প্রয়োজনে 100টা দেখ, 200টা দেখ, 500টা দেখ, অনেক মামলা থাকতো। একজনকে আমরা কারাগারে পেয়েছিলাম, জাতীয়তাবাদী দল করতেন তিনি। 313টা মামলার আসামি, 313। পরে আলহামদুলিল্লাহ এক সময় জামিনে এসেছেন। 313। তারে মজা করে বলেছিলাম, আপনি তো বদরের সংখ্যা পূরণ করে ফেলেছেন মাশাআল্লাহ। বদর যুদ্ধে সাহাবী ছিলেন কয়জন? 313। আপনার মামলা হয়ে গেছে 313, বিশাল কারবার। তো এখন এই যে দেখা যায় গুমে বৈশা দোয়া করে, আল্লাহ শত শত মামলা দিয়ে হলে আমার যাতে জেলে ঢুকায়। কেন? গুমে ফ্যামিলি জানেই না, আর কখন মাইরা ফেলায়, কখন ক্রস ফায়ার দেয়, কোনো ঠিক ঠিকানা থাকে না। তাহলে গুমের সঙ্গে তুলনা করলে জেলখানা তো বিরাট আরাম। কিন্তু মানুষের বাড়িতে যে সুখ থাকে, বাড়িতে যে সুখ থাকে, জেলখানায় যদি এসি রুমেও আপনারা রাখে, রাজি হবেন তো, তাই না? যে হুজুর এসি রুমে রাখতে চাইলে আমরা মহেশখালে সবাই বা শাপলাপুরে সবাই জেলে যেতে রাজি আছি, এমন বকলম কেউ আছে নাকি? নাই। তাহলে আপনার বাড়ির সাথে তুলনা করলে জেলখানা, আপনার বাড়ির সাথে তুলনা করলে জেলখানা, এসি দিলেও, টিভি দিলেও, পা টেপার খাদেম দিলেও, এমনকি সকাল বিকাল ভালো ভালো খাওয়ন দিলেও, ওইটা ভাই কষ্ট ছাড়া কিছু না। তাহলে আল্লাহ আখেরাতে মুমিন আর কাফেরদের জন্য যা রেডি রেখেছেন, ওইটার সাথে দুনিয়ার অবস্থা মিলালে, দুনিয়ায় মুমিনের টাকা থাকলেও এটা জেলখানার মতো কষ্ট ছাড়া কিছু না, আর কাফের না খায়া থাকলেও এটা স্বর্গীয় সুখ ছাড়া ভিন্ন কিছু না। এই ব্যাখ্যা শুনে সে খ্রিস্টান এমন খুশি হওয়া হলো, সঙ্গে সঙ্গে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদম তার দিল খুলে গেছে। আসলেই তো এই বাস্তবতা তো কোনোভাবে অস্বীকার করা যায় না। তো এইটা তো আমি উদাহরণ হিসেবে বললাম, আমার হাদিস ছিল অন্যটা, প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে ভালো হবে, ভালো হবে। এখন ওই যে প্রশ্ন করেছে, তার উস্তাদকে হুজুর বুঝে তো আসে না, কেমনে খারাপ হয়? হাজ্জাজ বিন ইউসুফের মতো পচা মানুষের পরে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো মানুষ এসেছে, বুঝে তো আসে না। তিনি এমন এক ব্যাখ্যা দিলেন, সুবহানাল্লাহ, আমি আপনাদের কেমন লাগবে জানি না, আমি যেদিন প্রথম এই ব্যাখ্যাটা পড়েছি আমার দিলটা জুড়ায় গেছে। তিনি বললেন এক বাক্যে, মাত্র একটা বাক্য, তিনি বললেন, আল্লাহ মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয়, শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয়। যেমন ধরেন কেউ যদি খেলেও, ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, পুরো লাগাতার কিন্তু চলে না, মাঝখানে একটু ব্রেক থাকে, পানি টানি খাওয়ার জন্য, একটু ড্রিঙ্কস খাওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য একটু ব্রেক থাকে। যদি বক্সিংও খেলে, ওই যদি 10 রাউন্ডও থাকে 3 মিনিট করে 30 মিনিট, তাও দেখা যাবে 3 মিনিট পর পর 1 মিনিট একটু রেস্ট দেয়। বহুত তো মায়ের খাইছোস, ঘোষা খাইছোস, এবার একটু বস, একটু পানি টানি খায়, একটু জিরা, এরপর আবার ফাটাফাটি শুরু কর, একটু দুনিয়াতে হালকা জিরানোর টাইম দেয় না? তো আল্লাহ এখন যদি লাগাতার হাজ্জাজের মতো জালেম মাথার উপর চাপায় রাখে, তো উম্মত তো সহ্য করতে পারবে না। এজন্য মাঝে মাঝে শ্বাস ফেলার টাইম দেয়। এখন আমারে বলেন তো, শ্বাস ফেলার টাইম লম্বা হয় না মূল খেলা লম্বা হয়? মূল খেলা লম্বা হয়, শ্বাস ফেলার টাইম তো সামান্য 2-4 মিনিট হয়, সামান্য হয়, সামান্য হয়। এজন্য দেখবেন ভালো মানুষরা কমই বাঁচে, ভালো মানুষরা কমই কাজ করতে পারে। এদেরকে হয়তো ষড়যন্ত্র করে উৎখাত করে, না হলে এদেরকে মেরে ফেলে, না হলে গুপ্ত হত্যার শিকার হওয়া লাগে, ঝামেলা পড়তে থাকে। আর ভণ্ডগুলা, জালেমগুলা, এগুলার হায়াতের মধ্যে আল্লাহ কি যে দিয়ে রাখে, এত বদদোয়া, এত অভিশাপ, এত কিছু, কিন্তু দেখবেন মরেই না। এমনকি জ্বর ঠান্ডা অনেকের লাগে না। এই যে ফেরাউন এত লম্বা টাইম জুলুম করেছে, ইতিহাসে এমনও পাওয়া যায় অন্য কি জ্বর সর্দি কাশি হয়নি। অন্য কিছু বাদ দেন, মানে ও যে নিজের খোদা দাবি করতো, ও যে নিজের খোদা দাবি করতো, এগুলো দিয়েও দলিল দিত, দেখ আমি খোদা বইলে আমার কোনোদিন ঠান্ডা লাগে না, জ্বর হয় না, হাঁচিও দেয় না, সর্দি কাশিও আসে না, তাহলে আমি খোদা না তো খোদাটাকে? এজন্য কি পরিমাণ ছাড় ঢিল আল্লাহ তাদেরকে দিয়ে রাখে। অথচ আইয়ুব নবী দেখেন কি পরিমাণ কষ্ট করেছেন, ইউনুস নবী দেখেন মাছের পেটে কি পরিমাণ দিন কাটিয়েছেন, নবী দাউদ দেখেন কি পরিমাণ তারে কষ্ট করতে হয়েছে, নিজের হাত দিয়ে জিনিস বানিয়ে বাজারে বেচে এরপর পেট চালাতে হয়েছে। আমার নবীকে দেখেন, তাকে আয় উপার্জনের জন্য বকরি পর্যন্ত চড়াতে হয়েছে। নবী হওয়ার পরেও কি পরিমাণ কষ্ট তারা করেন। অপরদিকে জালেমরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলেই পার্সেন্টেজ নিয়ে নিয়ে তাদের দিন ভালোভাবে চলতে থাকে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য টাইম দেয়। এজন্য যতদিন মাহদি না আসবে, এটাই মূল কথা, যতদিন মাহদি না আসবে আল্লাহ যদি মাঝে মাঝে একটু একটু ছাড় দেয়, একটু একটু মায়ের কমায় দেয়, ভাববেন না লড়াই শেষ হয়েছে, ভাববেন না বিপ্লব থেমে গেছে, বরং সর্বদা মনে রাখবেন আল্লাহ প্রাণ দিয়েছেন, ওই প্রাণ দিয়ে ইসলামের পক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবেই হবে। যতদিন পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলাম প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ উভয়টা একসঙ্গে চালাতে হবেই হবে। না চালালে কি হবে? কিচ্ছু হবে না। আমার আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের বড় লস হয়ে যাবে। জাস্ট এটা বলে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহকে চাইলে আমার নবীরে মাইর খাওয়ানো ছাড়া, বুঝলেন, আল্লাহ চাইলে আমার নবীরে মাইর খাওয়ানো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন না। যদি বললেন পারতেন না, আপনি ভাই বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আবার কি পারে না? আল্লাহ পারে নাকি? আমার বলেন, আল্লাহ চাইলে পারতেন,
আমার নবীর তয়েফে গিয়ে রক্ত দেওয়া লাগতো না, বদরে গিয়ে কোরবানি দেওয়া লাগতো না, উহুদে গিয়ে দাঁত শহীদ করা লাগতো না, 70 জন সাহাবীকে উহুদের ময়দানে শহীদ হিসেবে দেখতে হতো না, তার আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হতো না, তাকে 3 বছরের বেশি জেল খাটানো হতো না, ক্ষুধার জ্বালায় তাকে পেটে পাথর বাঁধতে হতো না, তাকে নিজের দেশ ছেড়ে আর এক দেশে চলে যাওয়া লাগতো না, এমনকি তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হতো না, তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করা হতো না। এই যে এত কষ্ট, এই যে এত কোরবানি, এই যে এত ত্যাগ, এমনকি 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হয়েছে, আরো 47টা বাহিনী পাঠাতে হয়েছে, কিছু লাগতো না। আল্লাহ চাইলে খালি বলতেন কুন 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 হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যেত। আসমান জমিনে কেউ সেটা ঠেকায় রাখতে পারতো না। তাহলে এত মায়ের কেন? তাহলে এত জুলুম কেন? তাহলে এত রক্ত কেন? বোঝার কিছু আছে নাকি নাই? এই শিক্ষাটা বুঝলে আমার আলোচনা করা কামিয়াব ইনশাআল্লাহ। সে শিক্ষা হলো আল্লাহ চাইলে সবই পারে, খালি আদেশ দিলে অটোমেটিকই সেটা হয়ে যায়। লেকিন সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশ দিয়েই করে ফেলেন, বুঝেন, সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশ দিয়েই করে ফেলেন, ফেরেশতা বা অন্য কোনো মাখলুকের মাধ্যমেই যদি ঘটিয়ে ফেলেন, আমার মতো আপনার মতো পাপীদের দাম বাড়বে কিভাবে? কিয়ামতের দিন নাজাতের ওসিলা তৈরি হবে কিভাবে? কিয়ামতের দিন নবীজির মহব্বত, সুপারিশ এবং নবীর হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার স্বপ্নটা দেখবে কিভাবে? আর আল্লাহ চাইলে বেলালদে মাইর খাওয়ানো ছাড়াও তো, বেলালটা জান্নাতি বানায় দিতে পারে। কিন্তু বেলাল যখন মাইর খায় দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, প্রতিটা মাইরের দ্বারা জান্নাতে 1000 গুণ তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ চায় জান্নাতে এত বিশাল মর্যাদা দিবেন, কিন্তু আমলের যে অবস্থা এক একজনের, এতে দূর পাওয়ার কথা না। আল্লাহ চান আপনার এত বড় জান্নাত দিবেন, কিন্তু আমলের যে অবস্থা, এ দূর পাওয়ার কথা না। তাহলে আল্লাহ তো চাচ্ছেন আপনারে বড় করবেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এমন কিছু মুসিবতে ফেলেন, দ্বীনের জন্য এমন কিছু কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, আপনার এক এক ফোঁটা রক্ত ঝরে আর জান্নাতে 1000 গুণ মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। এজন্যই নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের মধ্যে এমন 100টা স্তর আছে, 100টা স্তর আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যেগুলো আল্লাহ তার পথের মুজাহিদদের জন্য রেডি করে রেখেছেন। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আর এই 100টা স্তরের মধ্যে প্রতিটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব এত বেশি, আসমান আর জমিনের মধ্যে দূরত্ব যত বেশি। বদর যুদ্ধের পরে এক নারী আসলো কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফি আল্লাহ, আমাকে এতটুকু বলেন, আমার ছেলে যে যুদ্ধে শহীদ হয়েছে সে এখন কই আছে আমাকে বলেন, শহীদ যে হয়েছে সে কই আছে আমাকে বলেন, সে যদি জান্নাতে থাকে আমি তার মা হয়েও আমি কাঁদবো না, চোখের পানি ঝরাবো না, আমি শুকরিয়া আদায় করব, নিজের মনকে সান্ত্বনা দেব যে আমার ছেলে যদিও আমার কোলে নাই, আমার বুকে নাই, কিন্তু আমার মানিক জান্নাতে আছে, আমার দিলে আর কোনো কষ্ট থাকবে না। ওয়াইন কানা গায়রা যালিকা ইজতাহাদতু আলাইহি ফিল বুকা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি জান্নাতে না থেকে অন্যখানে থাকে, নামটা আর বলে নাই, জাহান্নাম শব্দ মুখে আনে নাই, যদি জান্নাতে না থেকে অন্য কোনোখানে থাকে, আমি তার জন্য আল্লাহর কাছে অনেক কাঁদবো, অনেক কাঁদবো, অনেক কাঁদবো। তা আমারে এতটুকু ইনফর্ম করেন, এতটুকু বলেন, আমার ছেলেটা, আমার দুধের মানিকটা কই আছে নবী, খালি বলেন। আল্লাহ রাসূল বললেন, আরে পাগলি, জান্নাতের মধ্যে 100টা মর্যাদা আছে, তোমার ছেলেকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে, আসাবাল ফিরদাউসাল আলা। এজন্যই এক একজন মানুষের জান্নাতে যাওয়া কত কষ্ট, কত ধাপ হাসরের ময়দানে, কবর থেকে নিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া পর্যন্ত। আপনারা আমার ওয়াজ করে শোনানো লাগবে না, কম বেশি সবাই জানেন কত ধাপ, কত চিন্তা। এমনকি নবীরা পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার প্রাণ, নিজেরা নিয়ে চিন্তিত। কিন্তু আলহামদুলিল্লাহ একটা শ্রেণীকে আল্লাহ এমন মর্যাদা দেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দেন। মাফ না খালি, সে দিয়েছে নগদে, আল্লাহ দেন নগদে, বাকির কারবার নাই, বাকির নাম ফাকির, কোনো ভয় টয় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রাণটাকে নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকায় দেন, এরপর বলেন ডানা মেলে মেলে উড়তে থাক আর জান্নাতের নিয়ামত ভোগ করতে থাক। ওই কিয়ামত আসা পর্যন্ত তোর অপেক্ষা করা লাগবে না, তোর সিরিয়াল ধরতে হবে না, এই মুহূর্ত থেকেই তুই জান্নাতে ডানা মেলে মেলে উঠতে থাক। এজন্য আমরা না আছে দুনিয়ায় কষ্টে, শহীদরা রবের জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। এজন্যই দেখেন না, নারী কোলের বাচ্চা নিয়ে এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটাকে নিয়ে যান না, এই দুধের বাচ্চা নিয়ে যান।